পুঁই শাক গুলা ভালো হয়ে আছে। এই পুঁই শাক তো বড় বড় হয়ে গেছে, পানি শুনে জাল লাগো তো। আমার বড় ছিলেন কি অবস্থা আজকে, যে কতকাল কি করুন রে। তোমার বউটা বহুত খারাপ অবস্থা, ভালো দুই কিনে ভালো যা দেখি আমার বউটা কেমন আছে, বললে যে টেনশনে বাঁচি যে আমার বউটা। বউ বউ কি হয়েছে তোমার? আমাকে দেয় না, আমার বউটার তো অবস্থা খারাপ হয়ে গেছে। কি যে করি, আর কাছে টাকা পয়সা পাই ওই জন্য আমি এলে গরিব মানুষ, এই দুনিয়াতে আমার কেউ নাই। আমার বছরা খুবই কত খুবই বলেছে ড্যামেজ হয়ে গেছে, লোক কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই অবশ্যই সংসারে কি যে করি কই যাই না, যাই একটু ব্যবস্থা করে পারি। বউ তো থাকো তুমি, আমি আসি শুধু না, আমি আছি তোমার পক্ষে, তোমার আছি, আমি দেখি ব্যবস্থা করে পারি। যাই, আমার তো কেউ নাই এই জগতে, আমি ছাড়া এই টাকা তোকে দেখতে পারি তাই সেটা কত কি আমার হয়ে যান, ভালো লাগে না এই জায়গাতে বসে। কি করি কই যাম, এই জগতে কার কাছে বোর্ডার কত অসুস্থ, কি মাথা ব্যথা, যেটা কিডনি নষ্ট হয়ে গেছে গা। এই জগতে আমাদের কি হইলো, ভাই কি হয়েছে ভাই? ভাই বোর্ড আজকে অনেকদিন যাবত পিকনিক দিলে নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। আর এই টাকা দেওয়া পাইতেছি না কেউ কাছে, আমার তো কে দিব জানি না। কোনো মোবাইল করে বলো ভাই, কি ভাই টাকা লাগবে মোটামুটি 3 লাখ মতন লাগবে আর কি। আর পরে এত টাকা? ও ভাই কি যে ভাবি কি হয়েছে? ভাই যেটা কিডনি নষ্ট হয়ে গেছে। কোনটা ড্যামেজ হয়ে গেছে গা? আরে ভাই চিন্তা করেন কি লেগা, যার কেউ নাই তার লেগা হাজির হাজির হয়ে আছে। আমাকে হাজিরা ছিলেন না, ওই যে 3 হজ করে আইছে ছিলেন না, ওই যে ওই ছিলেন না? আরে এটা দায়িত্ব আমার, আপনি খালি যাইবেন আর আপনার যে জায়গা জমি আছে নি কিছু কাগজ খালি দিয়ে দিবেন, পাবে কেটে আমার ছেড়ে দিবেন। আর হের ডাইনার দাওয়াত হবে আমি, আমার ছাড়া ভূত ধরা যায় না। এমন অনেক ভালোবাসি কাগজটা কিন্তু নিয়ে যাবেন, ঠিক আছে? আর এই 4টার দিকে যাবেন গা, উনি আবার ওই সময় ফ্রি থাকে, সবার সাথে কথাবার্তা কয় না, সে আবার অন্য পদের মানুষ, ঠিক আছে? তাহলে যাইবেন। আমি যে আপনার কইছি এটা কিন্তু কইবেন না, থাকুন, আমি তোকে বুঝবার দিন না, বুঝেন নাই? আর আমি যে জায়গায় আপনি যে যাইবেন কইছি এটাও কইবেন না, তাইলে মনে করেন যে হ্যাঁ আমার রাগ হইব, বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। যাই ভাই কি যাই যাই খালাই ভালোই ওরে তুই ভালো আছিস নি? আল্লাহ তোর মুখের দিকে তাকাইছে রে বউ, আল্লাহ তোর মুখের দিকে তাকাইছে। একজন কইছে যে তোমার বউ, আমার বউ একটু অসুস্থ, আমি সব আগে কইছি তার কাছে, সে কইছে যে তোর 3 লাখ টাকা দেবে। ওরে ভাই আমি তোর তো চিকিৎসা করা তোর বউ হয় না, তোর চিকিৎসা করবো ওরে বউ। কতদিন আর কি করুন, এই দুটি ওই না থাকে তার আল্লাহ আছে। যাইব টেনশন পেয়েছে, তোর চিকিৎসা দেবো। কালু যে কই গেছে, ওরে তো চাকরি থেকে বাদ দিল। আসসালামু আলাইকুম কাকা। আর তুই কই গেছিলি? কাকা মেঘ বৃষ্টির দিন বুঝেন না, আইতে দেরি হয়। দেরি তো জায়গা জায়গা ঘুরলে কাম হবে, আমার কাম নাই। কই যাবেন কাকা? ওই কত জায়গা আমার ঘুরন লাগে, তাদের সাথে ফুটা একদম জানি কোথাকার। মন কাকা মন আয় আয় কই থাকো, সেই আমার দুনিয়ার কাম কাজের অবস্থা জায়গা জায়গা যাওয়ার লাগে, একটা চাকরি কথা আপনি ফেলা গেলি। কাকা চাকরি কিন্তু
বাধা দিন বেটা কাকা আপনার দোয়াই তো কাকা ওখানে পেটটা চলে কাকা না বুঝেন আপনি একটু দোয়া লব কাকা আমি তুই কথা কম কম কর লদি লন কাকা কই যাবেন কাকা ওখানে সামনে যা দরকার আবার আইন তুই কাকা এতক্ষণ পরে কই আসিলি ওখানে না কাকা আইছি তোর আপনি কথা না যাওয়ান লাগবে ওই যে অমুক জায়গায় আইন কাকা আইন না যে তাদের নাই আইন 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 কাকা একটু বয়ে জিরে লন নাইলে এই জায়গা তাহলে ব জিরাই বেশি কথা কম বেটা। তো মাথা মনে সকালবেলা থেকেই গরম আবার কথা কর না কাকা না বইন বইন ব সাথে নিবা দিম কাকা আরে বেটা নিচে বতই আচ্ছা কাকা সাথে নিবা দিম কাকা নাকি এমনি থাকবো আকাশের পরিস্থিতি তো ভালোই আছে নিবা ও কাকা কাকা আপনি তো আমার সবসময় বলেন গরিব মানুষ কাকা বুঝতে হবে আপনার চাকরি করে রাখা আপনার পোলাপানো আছে বাড়িতে বৌমা আপনাকে বৌমা আছে তারা তো মনে করেন সময় দিতে হয় আর সংসারে বাজার সদাই করতে হয় আর সকালবেলা কিছু না খাই কাকা আপনি ডরায় পড়ছি বেতব জানি কোথাকার চাকরি যে করবি তুই তুই তোর চাকরি কি আমি টাকা কি আমি ওয়াশ করতে আসি রে বেটা আপনি তো কাকা হাজারে একজন কাকা আপনি তো দয়ালু মানুষ না কাকা আচ্ছা বুঝছি তাহলে তো পেব না কাকা আমি আপনার কাছে চরণ নিব থাকুন আপনারা নেবো আমার শান্তি লাগে আচ্ছা তো ব ব কাকা পুষ্কুনি মাছ মাছ ধরবেন না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আছি ভালো ভাইসা তুমি কান্দছো কে কি হয়েছে সমস্যা কি আমার পরিবারের দূরে কি নষ্ট কিছু টাকা লাগবে রোজগার করছি কোনো জায়গায় 1 টাকা পাই না কেউ আমার দিব না আর আমার তো অসহায় আমার কে দেবো আমি একলা বুঝেন না এর লেগে দিব না মানে একজন কইছিল আইসি আপনার কাছে তো আপনি একটু যদি দয়া করতেন আমারে তাহলে একটু ভালো হইতো কি এমন সমস্যা তোর বুঝতেছি না তো ওই কি আমার বল কিডনি গেছে সেটা মেশিন বুঝছেন আর মরার অবস্থা 3 টাকা লাগবে আমি সবকিছু নিয়েছি হুজুর এদিন নয় সব নিয়েছি দেন আমার একটু দয়া করে তো কি ভালো এই, শিখাও কালো কাকা ওখানে গরিব মানুষ কাকা কি করবেন আপনি ছাড়া তো এলাকায় দানবীর আর কেউ নাই কাকা আপনি তো আমি সবসময় আপনার এই কথাটা কয়ে দিয়েছি আপনি তো জানেন না আপনার এলাকায় আপনার কত পরিচিতি না আপনি যদি দয়া না করেন এই গরিব মানুষগুলি কই যাইবে ঠিক আপনি হলেন এলাকারও না আমার হলো ভুল কথা 10 গ্রামের মানে হাজির মধ্যে আপনি হলো একজন আপনার নাম হলো ফাজিল হাজি আমি পুরো এলাকায় আপনি প্রশংসা করে বেড়াই আপনি তো আমার হুদয় আমার কাছে তো দেন কাকা দেন কাকা আপনি যেটা ভালো মনে টাকা করেন তোমার কত লাগবো 3 লাখ লাগতো 3 লাখ তুমি মেলা টাকা হয়ে যাবে আমার জায়গা মেলা আছে যে অনেক জায়গা এই জন্য সব কিছু লাগে আছে কাকা কাগজপত্র সব ঠিক আছে আরে সিস্টেমটা আমি বুঝাই দিচ্ছি কাকা বুঝাই দিচ্ছি এমনি গেটের সময় আমার সাথে বুঝাই দিচ্ছি আমি আপনার যে নিয়ম যেটা তো আর আপনি তো আর মনে করেন হারাম খান না ঠিক আছে আপনি হলো হালাল পথে চলেন এটা আমি ওরকম বুঝাই দিচ্ছি আমার কাকা। মতো অত এলাকার লোক কি আছে না কাকা আপনি হলেন হাজি মানুষ আপনি হলো দানবীর মানুষ আপনি যেটা ভালো করেন ওইটাই করেন আচ্ছা তাইলে টাকা দিয়ে দিবার কও তুমি হ্যাঁ কাকা দিয়া দেন গরিব মানুষ কি করবেন বউ নিয়ে বাইচা খাই গিয়ে বুঝছো তো মানে কেমনে কি আপনি দিলে একটু করো মিটি দিলে যান দেখ, কাগজটা দিই কাগজটা তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো কাগজ ঠিক আছে তো এই কাগজটা ধরো জি কাকা আর টাকা নিয়ে যাও টাকাটা গয়না দিয়ে দিও আচ্ছা আমি তাহলে কাকা আর টাকা গুই নাই গে দেখি গে না না ওই সেখান থেকে টাকা দিয়ে আইবো আর বুঝাই দিও বুঝছো কি গেছি এই ঠিক আছে কাকা আপনি তো আল্লাহ না কাকা আমি সব জানি আসসালামু আলাইকুম ভালো থাকেন নি কাম হইছে নি ভাই কেমন আছেন আমি জানি আছি আমি কাল যে জায়গা আছি এটা কাম না যাবো কই আর কইলাম না যে হাজি সাহেব আমার কথা ছাড়া মুতেও না দেখছো প্রমাণ পাইছাও আমাকে সব জিগাইছি নি সব জিগাইছি এখন তোমার কি করতে হবে আর আমার কোনো কিছু কি তোমার জিনিস তোমার আগে আমি বুঝাই দিমু বুঝালো যে সব ঠিক আছে নি এই লও টাকাটা লও ঠিক আছে ঠিক আছে আর কোনো টেনশন করবে না চিকিৎসা জন্য গেলে করো টাকা যদি লাগে আমি আরো টাকার কাছে কয়ে ব্যবস্থা করে দেবো আমার যে নাস্তা পানির ব্যাপারটা
নাস্তা বানি কেমনি যে কই ভাই এরকম একটা উপকার করে দিলাম মিয়া, তুমি আমার নাস্তা মানে চা পানির টাকাটা তোমায় শুধু এমনি সমস্যা আমার বুঝছি খারাপ আমি দোয়া করলাম আল্লাহ ভালো করবো। হাজি সাহেব তো আছেই, আমাকে হাজি সাহেবের কোনো তুলনা নাই। এই দিকে তুমি রাখো দিন একটা বাইরের কাম করতে আর সমস্যা নাই, যদি কোন আর সমস্যা টাকা লাগে আমারে কই, আমি আছি। ওকে ভালো ওকে। কাকা বেদব জানি কোথাকার এই যে যে খেয়ে দিছ এমনি বেসাত এর মধ্যে 1000 দিন লাগে না মাছ তো একটা মরে কাকা আপনি দেখেন না ওই যে দেড় আমদুর আমি ধরেছি কাকা। চাকরি দিয়ে কিন্তু কেটে নিব কাকা আমি থাকতাম না কোনো টেনশন, আমি মরে গেলে আপনার চিন্তা, আর আপনি থাকতে আমার কোনো চিন্তা না। আর বেদব জানি কোথাকার কি করতো কাকা এই যে তুই তোর সুপারিশ টাকাটা দিলাম টাকাটা দেখছ এই টাকাটা দিয়ে 9 মাস 12 দিন হয়ে গেছে টাকা দেওয়ার নামে খবর নাই, কোনো কিছুই তো দিতেছে না কাকা আর আমি একটা কথা কই, আপনি খালি চেতা জানা মনে হবে কাকা, বসিলাম তো আপনার হাতে কাকা, জমির মালিক হননি এটা তো ও বুঝছি হাইলে ওর ভুল শেষ। আপনার উপরে অনেক কথা কই না মানুষ কেউ তাহলে ই কর এখন সাজুরে ফোন দে তার ফোনটা লাগাই আমার কাছে দে হ্যালো সাজু ভাই, হ্যাঁ দিকের পারে আসেন, ওই যে হাজি সাহেব আপনারা ডাকতেছে। হ্যাঁ দে 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 আমার কাছে দে কাকার সাথে কথা বল। হ্যাঁ সাজু বয় পোলাবান নিয়ে দিঘির পাড়ায় জলদি করে আয়। একটা পিছনে যাইতে বল জলদি করে আয় ফোন না ওকে আমরা আচ্ছা সামনে লো বাবু এবার খুশি ওই তোরে ওই হাজির সাহেব ফোন দিছে মিশন আছে বলে লাঠি লুটি ল সব ল রাজা দেখি কি হয়েছে আহ জলদি জলদি আ হাজির সাহেব দেখি কি কথা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ফোনে কইছি হ্যাঁ কইছি ভাই একটা আলাইকুম